إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال سبحانه وتعالى يا أيها الرسل كلوا من الطيبات وعملوا صالحا إني بما تعملون عليم وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام رواه البخاري আলহামদুলিল্লাহ যাবতীয় হামদ সানা প্রশংসা তারিফ গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর জুমা মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। উপস্থিত হওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হায়াত তাইয়্যিবা দান করেছেন। সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম পেশ করছি সেই মহামানবের প্রতি যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানবতার মুক্তি দূত করে প্রেরণ করেছেন, যিনি হচ্ছেন আমাদের আদর্শ নবী, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্ব, যার আদর্শ বাস্তবায়ন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। সে আদর্শ নেতা, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সংক্ষিপ্তভাবে দুরূদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত জুমা মসজিদের মুসল্লিন একরাম, আজকে আমাদের জুমার খুতবার মূল আলোচ্য বিষয় থাকবে হালাল ও হারাম। পাশাপাশি আমরা মুসলিমদের অধঃপতনের কয়েকটি কারণ আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করে তার জন্য একটি শরিয়াত নির্ধারণ করে দিয়েছেন। তার জীবন ব্যবস্থা, তার 24 ঘন্টা চলাফেরা, তার জীবনটাকে সাজানো, এগুলোর এক একটা ব্যবস্থা আল্লাহ তাবারক ওয়া তাআলা করে দিয়েছেন। তার মধ্যে থেকে যারা এই সমস্ত বিধিবিধানগুলোকে মেনে নেয়, যারা এই সমস্ত বিধিবিধানের সাথে কোনো অহংকার করে না, অহংকার না করে মেনে নেয়, তাদেরকে মুসলিম বলা হয়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধিবিধানগুলো যারা মুমিন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, তাদের জন্যই প্রযোজ্য। ইসলামে প্রবেশের প্রথম যে শর্ত রয়েছে, এই শর্ত হচ্ছে ঈমান আনা আল্লাহর প্রতি। আর যখন কোনো ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ঈমান আনবে, তখন তার জন্য উচিত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে বিধানগুলো রয়েছে, যে শরীয়ত রয়েছে,
সেই শরীয়ত, সে বিধিবিধান হোক ব্যক্তি জীবনে, হোক পারিবারিক জীবনে, হোক সামাজিক জীবনে, হোক অর্থনৈতিক জীবনে, হোক রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা জীবনে সেই বিধিবিধান, সে শরীয়তকে মানা একজন মুসলিমের উপর কর্তব্য এবং ফরজে আইন। তার মধ্যে একটি শরীয়ত হচ্ছে, একটি বিধিবিধান হচ্ছে হালাল ভক্ষণ করা, হারাম থেকে বেঁচে থাকা। আমরা আরেকটি বিষয় এখান থেকে জানতে পারি যে আজকে মুসলিমদের অধঃপতনের অন্যতম কারণ হচ্ছে এই হারামের সাথে সম্পর্ক থাকা, হারাম ইনকামের সাথে জড়িত থাকা, হারাম সুদী ব্যবস্থার সাথে সম্পৃক্ত থাকা, হারাম রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে মূলত মুসলিমদের অধঃপতনের কারণ। আর যখন কোনো মুসলিম হারামের মধ্যে লিপিবদ্ধ থাকে, তখন ওই মুসলিম ইসলাম থেকে দূরে চলে যায়, ইসলাম নিয়ে তার চিন্তা ভাবনা কমে যায়, আল্লাহকে নিয়ে তার ফিকির কমে যায়, দিন নিয়ে তার চিন্তা ভাবনা গবেষণা কমে যায়। তখন ওই ব্যক্তি, ওই মুসলিম দুনিয়া এবং ধন সম্পদ এবং প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। আর তখনই এই মুসলিমদের উপর একটি শক্তি, একটি বাতিল শক্তি, তখনই এই মুসলিমদের উপর চড়াও হয়ে যায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জীবনকে, মানুষকে সৃষ্টি করে তার ভোগ উপকরণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই নির্ধারণ করে দিয়েছেন। একটি মানুষ সৃষ্টি হওয়ার 50 বছর পূর্বে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাবারক ওয়া তাআলা করে রেখেছেন। সে চাইলে তার যে সৎ উপায়গুলো রয়েছে, তার যে সৎ ব্যবসা বাণিজ্য এগুলো রয়েছে, সেখান থেকে সে হালাল বা উত্তম জিনিস সে ভক্ষণ করতে পারে। কিন্তু এই ব্যবস্থা আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখে দিয়েছেন যে চাইলে সে অসৎ পথে ইনকাম করতে পারবে, চাইলে সে ঘুষের সাথে সুদের সাথে জড়িত হতে পারবে, চাইলে সে তার এই ইনকামটাকে, তার রুজিটাকে সে হারামভাবেও ভক্ষণ করতে পারবে। পরিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে লোক সকল, হে আমার বান্দাগণ, হে মানুষ, তোমরা শোনো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা বৈধ ও পবিত্র যা রয়েছে তা হতে তোমরা ভক্ষণ করো, তোমরা সেখান থেকে পানাহার করো, তোমরা সেখান থেকে খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান, এই বৈধ পন্থা অবলম্বন করতে গিয়ে, বৈধ যা রয়েছে তা হতে ভক্ষণ করতে গিয়ে তোমরা শয়তানের রাস্তার অনুসরণ করো না, শয়তানের রাস্তায় তোমরা হেঁটো না, তোমরা শয়তানের পদাঙ্কের অনুসরণ তোমরা করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, জেনে রাখো মানুষ সকল, এই শয়তান হচ্ছে তোমাদের প্রকৃত একজন শত্রু, স্পষ্ট শত্রু হচ্ছে শয়তান। প্রিয় উপস্থিতি, এই আয়াতের দিকে আমরা তাকালে কয়েকটি দিক আমরা বুঝতে পারি। প্রথম বিষয় হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জীবনের জন্য যে শরীয়তকে নির্ধারণ করে দিয়েছেন, এই শরীয়তের অন্তর্ভুক্ত হচ্ছে পৃথিবী থেকে আমাদেরকে হালাল এবং উত্তম যে জিনিসগুলো রয়েছে এগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভক্ষণ করতে বলেছেন। হোক সেটা চাকরি করে, হোক সেটা ব্যবসার মাধ্যমে,
যে কোনোভাবে হোক না কেন। কিন্তু বিপর্যয় তখনই চলে আসে যখন এগুলো অর্জন করার জন্য আমরা অসৎ পথগুলো বেছে নিই, হারামগুলোকে, খাবিস যেগুলো, এগুলোকে আমরা বক্ষণ করে নেই, তখনই আমাদের উপর বিপর্যয় চলে আসে। আর আল্লাহর জমিন থেকে এই হালাল রিজিকের যখন অনুসন্ধান করব, তখন শয়তান সে আমার পিছনে লেগে থাকবে সেই হারাম জিনিস বক্ষণ করার জন্য। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে, অর্থ আয়াতে সেই শয়তান থেকে বিরত থাকার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়িবুন, নিশ্চয় আল্লাহ হচ্ছে পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র তথা উত্তম ছাড়া, পবিত্র ছাড়া কোনো কিছু কি আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করেন না, কবুল করেন না। আজকে আমাদের এই আর্তনাদ, আমাদের এই চিৎকার, আমাদের এই দুঃখ, আমাদের এই কষ্ট, এগুলো নিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করি, অথচ আমাদের দোয়াগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে না। তখন ওই স্মরণ হয়ে যায় ওই হাদিসটির কথা, যে এক ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে ব্যক্তি যে ইউতিলুস সফর, ওই ব্যক্তি লম্বা একটি সফরে গিয়েছিল, লম্বা একটি সফরে যাওয়ার পর সেখানে তার পানি ছিল এবং তার খাবার ছিল, তখন সে তার মৃত্যু হবে, মরুভূমির মধ্যে মৃত্যু হয়ে যাবে, এমন একটা উপক্রম হয়ে গেছে। একটি উটের পিঠে সে অবস্থান করেছিল, একটি গাছ পেয়েছিল, সেখানে সে বসে থেকে একটু রেস্ট নিচ্ছিল, এমনত অবস্থায় তার উটটি সেখান থেকে হারিয়ে যায়। এমনত অবস্থায় সে জানতে পারলো যে আমার এখন মৃত্যু ছাড়া আর কোনো উপায় বা পন্থা আমার নেই। তখন সে আসমানের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলো যে আল্লাহ, এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো, আজকে এই মরুভূমিতে আমার এখন বাঁচার কোনো উপায় নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমাতাহু আমাহু হারামুন ওমাশরাবাহু হারামুন ওমালবিসাহু হারামুন ওয়াগদিয়া বিল হারাম। আল্লাহ কিভাবে তার দোয়া কবুল করবে? তার যে খাবার রয়েছে সে খাবারের মধ্যে রয়েছে হারাম, তার যে পানি রয়েছে পানির মধ্যে রয়েছে হারাম, তার যে পোশাক রয়েছে পোশাকের মধ্যে রয়েছে হারাম, অগদিয়া বিল হারাম, আর তার শরীরটা গঠিত হয়েছে সে হারাম ভক্ষণ করে। এই ব্যক্তির দোয়া ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে আল্লাহ এই দোয়া কবুল করে নেবেন? আমি বলছিলাম যে মুসলিমদের বিপর্যয়ের অন্যতম একটি কারণ হচ্ছে এই হারাম ভক্ষণ করা, সুদের সাথে জড়িত থাকা, ঘুষের সাথে জড়িত থাকা, হারাম ইনকাম করা, চুরি করা, মানুষের সম্পদকে লুণ্ঠন করা, ইয়াতিমের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করা, এই সমস্ত কারণে মুসলিমদের একটি বিপর্যয় চলে আসে। তখন ওই মুসলিমদের উপরে একটি বাতিল শক্তি ঝাঁপিয়ে পড়ে, আর যখন ঝাঁপিয়ে পড়ে তখন ওই মুসলিম আল্লাহর কাছে কাঁদে, তার ফিট যখন দেওয়ালে ঠেকে যায় তখন আল্লাহর কাছে কান্না শুরু করে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়া কবুল করেন না। তার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার খাবার হচ্ছে, যা সে খেয়েছে সেটা হচ্ছে হারাম, যা সে পড়েছে সেটা হচ্ছে হারাম, যে পানি সে ভক্ষণ করেছে, পান করেছে সেটা হচ্ছে হারাম, তার শরীরটা গঠিত হয়েছে সে হারাম দিয়ে। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন
মানুষের নিকট এমন একটি যুগ আসবে, এমন একটি সময় আসবে যে লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, যে মানুষ কোত্থেকে একজন ব্যক্তি কোত্থেকে সম্পদ গ্রহণ করবে, অর্থ গ্রহণ করবে, তা সে জানবে না, তা সে পরোয়া করবে না। কি হালাল ইনকাম করলাম না হারাম ইনকাম করলাম, এটা সে পরোয়া করবে না। আমিনাল হালাল আমিনাল হারাম, সে কি হারাম নাকি হারাম থেকে সে উপার্জন করলো, এটা সে কখনো ভাববে না, এটা নিয়ে সে কখনো গবেষণা করবে না। তার চিন্তা, তার ভাবনা, তার খেয়াল, তার ধারণা সবকিছু থাকবে শুধুমাত্র আমি কিভাবে দুইটা পয়সা ইনকাম করব, দুনিয়াতে আমি কিভাবে প্রতিযোগিতা দিব, দুনিয়ার অর্থ সম্পদ নিয়ে কিভাবে প্রতিযোগিতা দিব একজনের সাথে একজন। কখনো সে ভাববে না আমি কি অন্যের সম্পদ লুণ্ঠন করলাম, নাকি আমার পাশে আরেকজনের জমি রয়েছে ওই জমিকে একটু ঠেলে খেলাম, সেগুলো কখনো পরোয়া করবে না, এগুলো নিয়ে কখনো গবেষণা করবে না, এগুলো নিয়ে কখনো সে ভাববে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল হালালু বায়িনুন ওয়াল হারামু বায়িনুন, হালাল হচ্ছে স্পষ্ট, যেটা যেটা হালাল এটা স্পষ্ট, ওয়াল হারামু বায়িনুন, আর হারামও স্পষ্ট। দুনিয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে হারাম যেগুলো রয়েছে এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন, কোরআনে লিপিবদ্ধ করে নিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, যে এগুলো হারাম। সুদ খাওয়া হারাম, ইয়াতিমের সম্পদ লুণ্ঠন করা হারাম, আরেকজনের সম্পদ ক্ষমতা খাটিয়ে ভক্ষণ করা হারাম। এই হারামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতিমালা দিয়ে গেছেন। এই হারামের নীতিমালা যখন একজন মুসলিম দেখবে তখন সে এটা ভাববে, এটা হবে তার জন্য স্পষ্ট। অবাইনাহুমা মুতাশাবিহাত, আর এই হালাল এবং হারাম কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি একটা সিগারেট খাইলাম এটা কি হালাল না হারাম, আমি যে জর্দা খাই এটা কি হালাল না হারাম, এই যে নেই মুতাশাবিহাত, তার মধ্যে শুবহাত কাজ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হালালও স্পষ্ট করা হয়েছে, হারামও স্পষ্ট করা হয়েছে। ইসলামে কোনো হালাল এবং হারামের মাঝে কোনো কিছু নেই। যে ব্যক্তি হারাম এবং হালাল এই দুইয়ের মাঝে শুবহাতের মধ্যে থাকবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলছেন সে ব্যক্তি হারামের মধ্যে সে প্রবেশ করলো। আজকে আমাদের সমাজে ফতোয়া দেওয়া হচ্ছে জর্দা খাওয়া হালাল না হারাম, সিগারেট খাওয়া হালাল না হারাম। কেউ বলছে হালাল, এটা মাকরুহ, আবার কেউ বলছে অমুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল এবং হারামের ক্ষেত্রে তিনি নীতিমালা দিয়েছেন যে হালাল আমি মুহাম্মদ তোমাদের জন্য স্পষ্ট করে দিয়েছি, আর হারামও স্পষ্ট করে দিয়েছি। কোনো ব্যক্তি যদি এই দুইটার মাঝে সে দ্বিধাদ্বন্দ্বে থাকে যে এটা হালাল হবে না হারাম হবে, হালাল হবে না হারাম হবে, এই দ্বিধাদ্বন্দ্বটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে, যে বিষয়টা নিয়ে সে যেন এই বিষয়টা ধরে নেয় এটা হচ্ছে হারাম, অতএব এটা থেকে দূরে থাকতে হবে। কিন্তু আমাদের সমাজে যে হারাম যেগুলো ভক্ষণ করলে একজন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, যে হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। আজকে আমরা সেই অহরহর অনর্গল আমরা সে হারামকে ভক্ষণ করি, আর আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না। আমাদের উপর অমুসলিমদের সে অত্যাচার, নির্যাতন, জুলুম, নিপীড়ন এগুলো আমাদের উপরে ধেয়ে আসছে। এটা হচ্ছে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, এটা হচ্ছে আমাদের হাতের কামাই।
আমরা যা কামাই করছি সেটাই দুনিয়াতে তার প্রতিফলন ঘটে, তখন এই মুসলিমদের পরাজয় বরণ করতে হয়, তখন এই মুসলিমরা দুনিয়া এবং আখিরাত উভয়ে ক্ষতিগ্রস্ত হতে হয়। সম্মানিত উপস্থিতি, হারাম এবং হালাল একটি মানুষের জীবনের সবচাইতে মূল্যবান বিষয় হচ্ছে একটি মানুষ সে হালাল ইনকাম করবে, সেখান থেকে ভক্ষণ করবে। কিন্তু আমরা করি কি, আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রী, আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, তাদের সেই ভোগ বিলাসিতা এবং খাওয়া সবকিছু মিটাতে গিয়ে একজন বাবা, একজন স্বামী, একজন দায়িত্ববান ব্যক্তি সে হালালের সাথে জড়িত হতে হয়। কিন্তু আমাদের এটা জেনে রাখা ভালো যে আমরা যখন মৃত্যুবরণ করব, ওই সন্তান, ওই স্ত্রী, ওই পরিবার, ওই আত্মীয় স্বজন, ওই হারাম যেই সম্পদ গড়লাম, যেভাবে হারাম দিয়ে ওই সম্পদ আমার সাথে আর আপনার সাথে কবরে যাবে না। যাবে? কথা বলেন, যাবে কি না? যাবে না। এগুলো বরং চাইতে আমাকে সে হারামের বোঝা মাথায় নিয়ে কিয়ামতের ময়দানে আমাকে ঘুরতে হবে। দুনিয়াতে কারোর প্রতি কোনো জুলুম করা হলে কিয়ামতের ময়দানে আমার সব থেকে তাকে দিয়ে দেওয়া হবে। আমার সব শেষ হয়ে গেলে যার সাথে জুলুম করা হয়েছে তার গুনাহগুলোকে আমার মাথায় বোঝা দেওয়া হবে। এটাই আল্লাহর বিচার, এটাই হচ্ছে ন্যায়, এটা হচ্ছে ন্যায়পরায়ণতা। সম্মানিত উপস্থিতি, একটি মানুষের জীবনে হালাল ভক্ষণ হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এ হালাল ইনকাম বা হালাল ভক্ষণ একজন মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে, আর হারাম ইনকাম বা হারাম ভক্ষণ এটাই যথেষ্ট একজন মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। অতএব আমরা বলবো যে মুসলিমদের আজকে পরাজয়ের কারণ, মুসলিমদের উপরে এত অত্যাচার নির্যাতনের কারণ এটিও হতে পারে যে আজকে আমরা হালাল থেকে দূরে চলে গেছি। আমরা আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, সমাজে এমন একটা অবস্থা হয়ে গেছে এখন কোনো কর্জা হাসানা নেই। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা, ওই ব্যক্তিকে যে আল্লাহকে কর্জা হাসানা দিবে। আজকে আমাদের সমাজ থেকে কর্জা হাসানা উঠে গেছে। আজকে আমাদের সমাজের সুদ প্রত্যেকটা পরিবারের সাথে আজকে সুদ আজকে আমাদের সমাজে জড়িত। অথচ এই হারাম আমরা ভক্ষণ করি আর আল্লাহর কাছে দোয়া করি। এক পর্যায়ে আল্লাহ যখন দোয়া কবুল করে না, আল্লাহ যখন এই রোগ থেকে আমাদেরকে ভালো করে না, তখন আল্লাহর প্রতি আমাদের অনাস্থা চলে আসে যে আল্লাহ বুঝি আমারে দেখলো না, আল্লাহ বুঝি আমারে বুঝলো না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমারে সুস্থ করলো না। আল্লাহর কাছে এত দোয়া করি, আল্লাহ আমার একটি ছেলে সন্তান দিল না। অথচ তার পুরো শরীর গঠিত হয়েছে সে হারাম দিয়ে। আজকে কর্জে হাসানা কিভাবে থাকবে আমাদের সমাজে? দেওয়ার সময় খুব সুন্দর করে চেয়ে নিতে পারে নেওয়ার সময়, আর যখন দেওয়ার সময় হয় তখন ও ব্যক্তি যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে হাঁটতে আমরা রাজি না। আছে কিনা আমাদের সমাজে? আছে। আর সুদের টাকা নিলে ঠিক মাসে মাসে গ্রামের একটি বাড়িতে বা অফিসে যখন ওই সুদি অফিসার যখন আসে তখন তার কাছে গিয়ে জমা দিয়ে আসে।
এটা হচ্ছে সামাজিক অবক্ষয়। সামাজিকভাবে প্রত্যেকটি মুসলিম পরিবার, প্রত্যেকটি মুসলিম সামাজিকভাবে সে সুদের সাথে জড়িত হচ্ছে। যেখানে দ্বীনের একটি বিষয় থাকে, সেখান থেকে যখন এটি উঠে যায় তখন সেখানে আরেকটি সংস্কৃতি চালু হয়। সে সংস্কৃতিটা এই সামাজিকগতভাবে হয়ে গেছে, এটা হচ্ছে সুদ। আজকে আমরা সুদের সাথে জড়িত, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘোষণা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হচ্ছে যে এই ব্যক্তি যেন আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো যে ব্যক্তি সুদ এর সাথে জড়িত থাকলো। অথচ কার এত সাহস, কার এত পাওয়ার রয়েছে যে আল্লাহর সাথে যুদ্ধ করবে, আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ যদি এই সুদ নিয়ে থাকো এখন এই অবস্থায় আল্লাহর কাছে তওবা করো। সুদের সাথে জড়িত থাকো এই অবস্থায় আল্লাহর সাথে তওবা করো। সুদ এত ভয়াবহ একটি পাপ, সুদের অনেকগুলো পাপ রয়েছে। এর মধ্যে একটি পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। এত ভয়াবহ এবং বর্বর একটি ঘৃণিত, যে মা তার সন্তানকে জন্ম দিয়েছে, যে মা তার সন্তানকে 10 মাস পেটে ধারণ করেছে, যে মা তার সন্তানের জন্য এতটুকু ভালোবাসা দিয়েছে, নিজের জীবন পর্যন্ত বিলীন করে দিচ্ছে, ওই মায়ের সাথে জিনা করা আর এই সুদ নেওয়া হচ্ছে এক। এরপরও আমরা মুসলিম ঘুমিয়ে থাকি, আমাদের হৃদয়টা একটু কাঁপে না। এরপরে আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকি, আমরা তো দানের ফে লাগাচ্ছি। আমাদের সমাজে এখন সুদের পরিবর্তে কি করছে? দানের ফে টাকা লাগায়, লাগায় কিনা? তো দান নেয় নাকি টাকা নেয়? টাকা নেয়। তাহলে এটা কি কি বুঝাতে চাইলেন আপনি? এগুলো সুদের রাস্তা, এগুলো হারামের রাস্তা, এগুলোকে আমাদের বন্ধ করতে হবে। কেন আমাদের হৃদয়টা একটু কাঁপে না? কেন আমাদের হৃদয়টা একটু কান্না করে না? প্রথমত হলো সে ব্যক্তির জন্য আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কি আমরা শান্তি পাবো? আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে কি আমরা জান্নাত পাবো? দ্বিতীয়ত হচ্ছে যে মা তাকে গর্ভধারণ করেছে, ওই মায়ের সাথে জিনা করা হচ্ছে। এই সুদ খাওয়া, তার মায়ের সাথে জিনা করা হচ্ছে, তার এক। ফিরে উপস্থিতি, এখন আমরা বাড়ি করি সুদের ফে টাকা নিয়ে। সুদ যে ব্যক্তি খায়, যে ব্যক্তি দেয়, যে সাক্ষী থাকে, যে লেখে, উভয়ে একই সমান অপরাধী। আমরা অনেকে বলে থাকবো যে আমরা তো সুদ খাই না, আমরা নেই, এক। আবার লিখে রাখে যারা, এক, তাদের বিধানও এক। যারা আবার এই সুদের সাক্ষী থাকে তাদের জন্য বিধান এক। কিন্তু এত ভয়াবহ, এত নিকৃষ্টতম, এত অশ্লীল, এত ঘৃণিত একটি কাজ আজকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত। একটু ঘুমাচ্ছে, এদেরকে জাগে দেন তো, একটু জাগে দেন, জাগে দেন, জাগে দেন, সবাইকে জাগে দেন। তো এর চাইতে নিকৃষ্ট আর কি হতে পারে? যে ব্যক্তি তার মায়ের সাথে জিনা করবে, এর চাইতে নিকৃষ্ট কি হতে পারে? এই কাজ, এই সমস্ত কার্যক্রমগুলো আজকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত। আজকে আমরা বুক ফাটে, সমাজ অবক্ষয় হচ্ছে, সমাজ ধ্বংস হচ্ছে। মুসলিম সে তার ঐতিহ্য হারিয়ে ফেলছে। এক নম্বর কারণ হচ্ছে সুদের মাধ্যমে। তখন ওই মুসলিমের আর দোয়া তার কবুল হয় না। ওই মুসলিমের
যে আল্লাহর কাছে তওবা কবুল হয় না। আজকে আমরা সেই সামাজিকভাবে অবক্ষয় এবং সামাজিকভাবে যে ক্ষতিগ্রস্ত, এর এক নম্বর কারণ হচ্ছে এই সুদের ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত। আজকে প্রত্যেকে আমরা এটাকে আমরা সুদই মনে করি না, এটাকে আমরা লোন ছুটাই। লোন ছুটে এসে গাড়ি কিনে, লোন ছুটে এসে বাড়ি কিনে, লোন ছুটে এসে জমি কিনে। কে বলছে তোমাকে গাড়ি কিনতে? কে বলছে তোমাকে বাড়ি করতে? তোমার গাড়ি নেই, তুমি মানুষের সেই কাজ করে তুমি খাবা। তোমার টাকা নেই, 2 টাকা আছে, 2 টাকা দিয়ে বাদাম কিনে সে বাদাম দিয়ে ব্যবসা করে তুমি খাবা। তোমার যেদিন টাকা হবে সেদিন তুমি গাড়ি কিনবা। কে বলছে তোমাকে এই লোন ছুটিয়ে তোমাকে গাড়ি কিনতে? কে বলছে তোমাকে এই লোন ছুটিয়ে বাড়ি করতে? কে বলছে এই লোন ছুটিয়ে তোমাকে ব্যবসা করতে? তোমার ওই ব্যবসা, তোমার ওই গাড়ি, তোমার ওই বাড়ি, প্রত্যেকটি তোমার বিষয় হারাম, 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 হারাম। সুদকে আজকে আমরা সুদ মনে করছি না, সুদকে এখন আমরা প্রফিট মনে করছি, এটা লভ্যাংশ, এটা মনে করছি আজকে আমরা। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যে আল্লাহ, আমরা যেন এই সুদবিহীন জীবনযাপন করতে পারি, তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো, আমিন। প্রিয় উপস্থিতি, তেমনইভাবে মুসলিমদের অবক্ষয়ের আরেকটি কারণ হচ্ছে আজকে আমরা যার ক্ষমতা রয়েছে এই ক্ষমতাকে ব্যবহার করে আরেকজনের সম্পদ লুণ্ঠন করা, আরেকজনকে প্রহার করা, আরেকজনের সম্পদকে লুণ্ঠন করে নিজের সম্পদ তৈরি করা। আজকে আমাদের সমাজে এগুলো অহরহ চলছে। চাঁদাবাজি করা, প্রত্যেকটা সমাজ এবং রাষ্ট্রীয়ভাবে এটা অপ্রকাশ্য একটি শক্তি যে চাঁদাবাজি করে আজকে আমাদের সমাজের মানুষগুলো টিকে আছে। আমার থেকে আপনার থেকে চাঁদা নিচ্ছে, অথচ আমরা গাড়ি দিয়ে যেতে হলে আমাদেরকে চাঁদা দিতে হয়। প্রতিরোধ করার ক্ষমতা আমাদের নেই। আবার কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হলো, আল্লাহ ক্ষমা করেন, ওই নেতা বলতেছে যে কি, যে এখানে ধরো দৈনিক 2000 টাকা উঠলো, 500 টাকা আমরা সবাইকে দিলাম, এটাও তো একটা ভালো কাজ, এর জন্য তো আল্লাহ জান্নাত দিতে পারবে। ওই সাদার টাকা দিয়ে সে জান্নাত খোঁজে আল্লাহর কাছে, সবাইকে বিলিয়ে দিয়ে। এরকম একটি ভিডিও দেখলাম। তো যেটা প্রথমে বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন ভাবে আমাকে সৃষ্টি করেছেন, ঠিক তেমনই ভাবে আমার উত্তম এবং হালাল রিজক এর ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য 2টা পথ রেখেছেন, এটা পরীক্ষার জন্য। আমাদের বিরুদ্ধে একজন শয়তানকে ভিলেন হিসেবে রেখেছেন। এই শয়তান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই শয়তান হচ্ছে স্পষ্ট তোমাদের শত্রু, সাবধান। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই শয়তানের অনুসরণ তোমরা করো না। এই শয়তান হচ্ছে তোমাদের জন্য স্পষ্ট একটি শত্রু। এই বিলীনের অনুসরণ তোমরা করো না, এই শয়তানের অনুসরণ তোমরা করো না। তোমাদের জন্য আমি আল্লাহ যে হালাল রিজকের ব্যবস্থা করেছি, তোমাকে যেভাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি, ঠিক তোমার জন্য হালাল রিজকের ব্যবস্থা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছি। খবরদার, ওই হারামের রাস্তা হচ্ছে শয়তানের রাস্তা, ওই হারামের রাস্তা হচ্ছে তোমার বিলেনের রাস্তা, ওই হারামের রাস্তা হচ্ছে নিকৃষ্ট রাস্তা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওই শয়তানের রাস্তা, ওই নিকৃষ্ট রাস্তা তোমরা তার, ওই রাস্তায় তোমরা হেঁটো না, তার পদাঙ্কের অনুসরণ তোমরা করো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা 2টি রাস্তা দিয়ে দিলেন। এই জন্য একজন মুমিন, একজন মুসলিম, একজন মুসাল্লি যখন সে সালাত আদায় করে তখন তিনি আল্লাহর কাছে বলেন কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক রাস্তা দেখাও। এখন আমরা সুদ খাবো, ঘুষ খাবো,
এরপরে বিড়ি খাবো, সিগারেট খাবো, জর্দা খাবো, গুল খাবো, হ্যাঁ, এরপরে হারাম ব্যবসার সাথে জড়িত থাকবো, কাজ করব না, টাকা লাগাবো সুদের উপরে, আর চলবো ফিরবো খাবো, আর আল্লাহর ইবাদত করবো, আর আল্লাহ ইবাদত কবুল করবো, তাই না? এই জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করছেন। আরে আল্লাহকে আল্লাহ হিসেবে আমরা যতটুকু বিশ্বাস করি, অতটুকু যদি রজ্জাক হিসেবে বিশ্বাস করতাম, তাহলে আমাদের এই রিজিকের চিন্তা করা লাগতো না। আল্লাহকে আমরা আল্লাহ হিসেবে বিশ্বাস করি, কিন্তু রজ্জাক হিসেবে আমরা বিশ্বাস করি না। যদি বিশ্বাসই করতাম, তাহলে ওই অসৎ পথে আমরা হাঁটতাম না, তাহলে আর আমরা সুদের কাছে যাইতাম না। এই জন্য মুমিনরা আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনতে পারে না, আল্লাহকে আল্লাহ হিসেবে বিশ্বাস করে, কিন্তু তিনি যে রাজ্জাক, রিজিকের ব্যবস্থা তিনি করেন, এটা আমরা বিশ্বাস করি না। যদি করতাম, তাহলে আমরা অন্যের সম্পদ লুণ্ঠন করতাম না। ক্ষমতা ফালাবদল হলে আরেকজনের সম্পদকে লুণ্ঠন করতাম না, অন্যায়ভাবে সম্পদের পাহাড় করতাম না। যদি আমরা এটা বিশ্বাস করতাম, রাজ্জাক, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহ তিনি হচ্ছেন রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, অধিক শক্তিধর, এগুলো আমরা বিশ্বাস করি না। তো আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ, আমরা যারা বিভিন্নভাবে হারামের সাথে জড়িত রয়েছি, আল্লাহ তুমি আমাদেরকে এই হারাম কাজ থেকে বিরত থাকার তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين، وبعد. أيها الناس صلوا على النبي كما قال تعالى في القرآن يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই দরুদ পড়ি, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা সবাই দরুদ পড়ি, اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعزنا بالإسلام، اللهم خلد ملكنا وممالك الإسلام، اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في فلسطين، اللهم انصر المسلمين في فلسطين، اللهم احفظ المسلمين في فلسطين، اللهم اشدد اليهود والنصارى والبوذيين والهنديين، اللهم اشدد اليهود والنصارى والبوذيين والهنديين يا رب العالمين. اللهم انصر المسلمين في هند، اللهم انصر المسلمين في هند، اللهم اعيد المسجد الأقصى إلى رحاب المسلمين، اللهم ارزقنا فيه صلاة قبل الممات يا رب العالمين. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. قوموا للصلاة سووا صفوفكم.